মাটি খুঁড়ছো কেন? কি করবে? কি গাছ? টপের মধ্যে টিন দিয়ে টপ বানিয়েছি, এর মধ্যে গোবর সার আর মাটি মিক্স করে ভরে চিচিং গাছ লাগাবো। ও, টবটা কিন্তু সুন্দর তোমার। চৈত্র মাসের মাঝামাঝি আবার লাগাচ্ছি নতুন করে দানা। ওদিকে তো চিচিঙ্গা হচ্ছে গাছে, ওই যে রয়েছে গাছে, আবার লাগিয়ে দিচ্ছি। ভরে নি, এটা আগের থেকে রেডি করা রয়েছে মাটি আর দোকানে মনে হয় লোক এসছে। গো চলে এলাম দোকান থেকে, দোকানে লোক এসছিল তাই গেলাম। এই যে এই দানা কটা বসাবো আর কটা উঠতে পারবো, ওই এখনো আর একটু মাটি দিতে বাকি আছে, একটু দিয়ে নি। দানা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। টপে কিন্তু মাটিটা হালকা করে দিতে হবে, কারণ আমাদের এখানে জল উঠে যায়। ওই জন্য এই যে লঙ্কা গাছটা সব টপে টপে বসিয়েছি, কারণ এখন সামনের দিকে বৃষ্টির সিজন, কেন বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকেই শুরু হয়ে যায় বৃষ্টি। ওই জন্য আমি এখন টপেই বসিয়ে দিলাম আগে আগে। আচ্ছা, দানা বসিয়ে দিচ্ছি। জানো মামি, আমি একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছি, দানা সেটা তাই? হয়েছে স্ট্রবেরি গাছ। ভালো তো। এবার একটু হালকা করে জল দেবো, উস্তেগুলো আবার তুলে নিই। জল নিয়ে আসি। সেই গো হালকা করে জল দিয়ে দিলাম, এবার এগুলো জল দিয়ে দিই। ভুলে গেছে গাছ, যদি একটু দেরিও হয়ে যায় বন্ধুরা, জল যখন দেবেন গাছের মাথা পুরো ভিজিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছটা তাজা হয়ে উঠবে। এখানে এই যে ঝিঙা গাছ আছে, এই ঝিঙা নতুন সব কিছু বসিয়েছি আবার। তাহলে হয়ে গেল, জল দেওয়া ফেলা শেষ, এবারে কাটবো, উঠতে পারবো। ওখানটা গাছের গোড়ায় উঠতে আছে, দেখিস কোদালটা দেখিস, উঠতে পেরে নি কটা। দেখো তুলতে কত ভালো লাগে। এই যে নিচটা দেখা, দেখো কোথায় কোথায় হয়েছে একটু দেখা, এই যে মাটিতে, এই আর কি যেন। আমার কিন্তু ভালোই লাগে তুলতে সবজি। ভিতরে আছে, হ্যাঁ, ভিতরে তো থাকবে। উপরেও আছে, কিন্তু এত উপরে যে হাতি পাবো না। কেন লগা নিয়ে এসে পারবো, হাত পাবো না মানে এটা আবার কেমন কথা? দেখো ছোট ছোট উঠছে। যেগুলো খাওয়ার মতো হয়নি সেগুলো পারবো কেন? লগাটা কই, দাঁড়াতেই লগা নিয়ে আসি। আমি কিন্তু বেশিরভাগই গাছের গোড়ায় লাগাই, তার কারণ হচ্ছে আমাকে বেশি মাচা দিতে হয় না। এই মাচার কাজ কিন্তু গাছেই বেশি করে, তা হাত থেকেই পারবো। এই যে দেখুন, পারার মতো কি আর হয়েছে দেখা যাচ্ছে না? এগুলো থাক, পরে আবার পারবো।